এবারের চরমনার মাহফিলে ব্যতিক্রম যা হতে চলছে। কীর্তনখোলা নদীর তীরে চলমান চরমনার বার্ষিক মাহফিল বরাবরই ইসলামী দিক নির্দেশনা এবং জাতীয় ঐক্যের এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসাবে কাজ করে। তবে এবছরের মাহফিলকে ঘিরে দেশের রাজনীতিতে এক বিশেষ আলোচনা তৈরি হয়েছে, যা এবারকার সমাবেশকে অভূতপূর্ব করে তুলবে। মাহফিলের দ্বিতীয় দিনে অনুষ্ঠিতব্য ওলামা মাশায়েখ সম্মেলনকে ঘিরেই মূল প্রত্যাশা। বাংলাদেশে আসন্ন ২৬ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে যে ৮টি সমমনা রাজনৈতিক দল নির্বাচনী সমঝোতায় পৌঁছেছেন, চরমনার মাঠকে অনেকে তাদের ঐক্যের মঞ্চ হিসাবে দেখছেন। ঐতিহাসিক ধারাবাহিকতা অনুসারে দ্বিতীয় দিনের এই সম্মেলন সাধারণত সকালে শুরু হয়। এখানে দেশ বিদেশের বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্বরা ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে বক্তব্য রাখেন। রাজনৈতিকভাবে এই মঞ্চটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলছে, কারণ বক্তারা এখানে ঐক্যবদ্ধভাবে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেবেন। চলমান রাজনৈতিক সমঝোতার প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে, ওই ৮ দলের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন এবং জনগণের সামনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেবেন। দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করার পাশাপাশি ইসলাম ও দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের জবাব এবং দেশের চলমান পরিস্থিতি নিয়েও সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করা হবে। জনগণের দীর্ঘদিনের চাওয়া পূরণ হতে যাওয়ায় এই সম্মেলনকে ইতিহাসের সেরা ওলামা মাশায়েখ সম্মেলন হিসেবে গণ্য করা হলেও ভুল হবে না। এই বিশাল জনসমাবেশে অধীর আগ্রহে যার জন্য মানুষ অপেক্ষা করে, তিনিও এখানে সুস্পষ্ট বক্তব্য রাখবেন। তিনি হলেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, শায়েখে চরমনাই। তার আলোচনা সাধারণত সময় উপযোগী, সরাসরি, সুস্পষ্ট এবং জনগণকে উদ্বুদ্ধ করার মতো হয়ে থাকে। তার বক্তব্যে কোনো পরোয়া না করে ইসলাম, দেশ এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। বাতিলদের দাঁতভাঙ্গা জবাব এবং রাজনৈতিক বক্তব্য প্রদানের ক্ষেত্রে তার সাহস ও স্পষ্টবাদিতা সর্বজন বিদিত। এছাড়াও এই সম্মেলনে আরও উপস্থিত থাকবেন শাহেখ রহমতুল্লাহি আলাই এর সুযোগ্য সাহেবজাদা ও খলিফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুজাহিদ কমিটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। বাংলাদেশের সাধারণ মানুষ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, স্থায়ী ঐক্য, স্থিতিশীলতা ও শান্তি চায়। চরমনায়ের মাহফিল সেই প্রত্যাশার একটি প্রতীকী মঞ্চে পরিণত হয়েছে দীর্ঘদিন ধরে। এবারের মাহফিলে সেই ঐক্যের নতুন বার্তা আসতে পারে, এটাই এখন সাধারণ মানুষের আলোচনার মূল বিষয় এবং মাহফিল থেকে সেই ঐতিহাসিক বার্তাটি শোনার জন্যই অপেক্ষা করছে পুরো জাতি। বিশেষ দ্রষ্টব্য: বিগত বছরের ধারাবাহিকতা ও জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রবন্ধটি তৈরি করা হয়েছে। চরমনাই মাহফিলের কার্যক্রম সাধারণত পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ায় এই তথ্যগুলো অত্যন্ত নির্ভরযোগ্য। তবে অনিবার্য কারণবশত মাহফিলের সময়সূচি তাৎক্ষণিক পরিবর্তন আসা অস্বাভাবিক কিছুই নয়। প্রবন্ধটি লিখেছেন মোহাম্মদ মাহাদি হাসান বাকেরগঞ্জি।